ঐতিহাসিক পানিশ্বর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ উল ফিত্রের বিশাল জামাত সম্পন্ন হয়েছে, যেখানে স্থানীয় পীর মাশায়েখ, বরেণ্য আলেম ওলামা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রশাসনের কর্মকর্তাসহ সকল শ্রেণী পেশার প্রায় ৩০,০০০-এরও অধিক ধর্মপ্রাণ মুসল্লি একত্রিত হয়ে নামাজ আদায় করেন। এই আনন্দঘন মুহূর্তে মুসল্লিদের সাথে একাত্ম হয়ে নামাজ আদায় করেন বিশিষ্ট ব্যক্তিত্ব মোহাম্মদ শেখ শামীম। নামাজ শেষে তিনি উপস্থিত সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন এবং এলাকার আপামর জনসাধারণের প্রতি আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করেন। এক মাস সিয়াম সাধনার পর আপনার শত ব্যস্ততার মাঝে এলাকার প্রিয় মানুষের সাথে নামাজ পড়তে পেরে, পরিবার পরিজন নামাজ পড়তে পেরে নিজ এলাকায় আপনার বিষয়টি জানাতেন অনুভূতি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমরা পানিশ্বর ঐতিহাসিক কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে ঈদগাহ মাঠে নামাজ পড়তে পেরে অত্যন্ত আনন্দিত। কারণ আপনারা জানেন এই ঈদগাহ মাঠটা অত্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে অনেক বড় মাঠ। ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে দ্বিতীয় স্থান অধিকার করেছে। অনেক লোকের সমাগম হয়। এখানে ইমাম সাহেব আছেন, উনি দীর্ঘ ৩০ বছর যাবত এখানে নামাজ পড়াচ্ছেন। এখানে আমরা যারা এলাকার মানুষ আছি, একমাত্র ঈদ যে ঈদ উল ফিতর, ঈদ উল ফিতরে আমরা সবাই যে যেখানে থাকি, দেশে বিদেশে, আমরা সবাই একত্রিত হয়ে এই মাঠে আমরা ইমাম সাহেবের পিছনে আমরা নামাজ পড়ি। আমরা এখানে একটা ঐক্যের বন্ধন আছে, এখানে একটা সৌহার্দ্যতা আছে, এখানে একটা মিল মহব্বত আছে। আমরা সবাই এলাকার মানুষ সবাই ভাই ভাই হিসাবে কাঁধে কাঁধ মিলে আমরা এই ঈদের নামাজ আদায় করি। এখানে সবসময় আজকে থেকে প্রায় ৫০ বছর অধিক সময় ধরে এই ঈদের মাঠ কায়েম আছে এবং ভবিষ্যতে আরো বড় আকারে এখানে ঈদ উদযাপন হবে এবং আরো অনেক বড় আকারে এখানে জামাত হবে এই আশাবাদ করছি এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন এই মাঠ কায়েম রাখে। স্যার, আমরা এখানে ৩০,০০০-এর অধিক মুসল্লি এখানে এসেছে। তো আমাদের রাস্তাঘাট যে অবস্থা, আমরা আসতে কষ্ট হয়েছে, তো আগামীতে রাস্তাঘাট নিয়ে আছে কিনা? আমাদের যে সেতুটা আছে ব্রিজটা হয়ে যাবে, ব্রিজ হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে একটা কমপ্লেক্স হবে, এতিমখানা হবে, মাদ্রাসা হবে, মসজিদ হবে, এখানে ইমাম সাহেব থাকার জন্য এবং ঈদগাহ ময়দানের একটা অফিস হবে ইনশাল্লাহ। এখানে একটা কমপ্লেক্স হবে। আশা করি আমরা সবকিছু হবে, এখানে কোনো সমস্যা হবে না। আল্লাহ যদি রহম করে আগামী কয়েকদিনের ভিতরে দৃশ্যমান হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এরপর মুসল্লিরা স্থানীয় কবরস্থানগুলোতে গিয়ে তাদের প্রয়াত আপনজনদের কবর জিয়ারত ও গভীর শ্রদ্ধায় তাদের স্মরণ করেন। পরিশেষে মিলাদ, কিয়াম ও বিশেষ দোয়া মুনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শুভেচ্ছা বক্তব্যে মোহাম্মদ শেখ শামীম পানিশ্বরের সার্বিক উন্নয়নে নিজের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন যে এলাকার অনুন্নত রাস্তাঘাট সংস্কার ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন তার অগ্রাধিকারের শীর্ষে রয়েছে।